প্রথমে নববর্ষকে সর্বজনীন বলা হয়েছে, দ্বিতীয় নবান্নকে সর্বজনীন বলা হয়েছে, তৃতীয় রথযাত্রাকে সর্বজনীন বলা হয়েছে, দুদিন পরে রাখি বন্ধনকে সর্বজনীন বলা হবে, তৃতীয় দিন হোলি খেলাকে সর্বজনীন বলা হবে, চতুর্থ দিন দুর্গাপূজাকে হোলি সর্বজনীন বলা হবে। আমাদের দেশে আছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দেশীয় সামাজিক অনেক কিছুই এমন আছে, এটাতে ইসলাম এবং মুসলমানরা কখনোই বাধা প্রদান করেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পহেলা বৈশাখ ও নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনের এই আধুনিক বর্তমান পদ্ধতিগুলো নিয়ে মুসলমানরা, যাদের মধ্যে ইসলাম আছে এবং ইসলামের মর্যাদা যারা বুঝে, তারা এই উদযাপন পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে না। যারা জানে না অংশগ্রহণ করে, তারা যদি জানে তাহলে তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। কেন? আমি এর মোটামুটিভাবে 5টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব, মৌলিক 5টা কারণ। আর শেষে বলবো যে যদি কেউ বাংলা নববর্ষ বা নববর্ষকে সামনে রেখে নিজের চেতনাকে জাগ্রত করা এবং নিজের মুহাসাবা, পুরনো বছরের হিসাব, সামনের বছরের জন্য উদ্যমতা সৃষ্টি করার আকাঙ্ক্ষা কেউ কারো থাকে, তাহলে সে কিভাবে সেটাকে কাজে লাগাতে পারে বা এই সুযোগটা তার কি আছে সে বিষয়ে আমি সংক্ষেপ বলবো ইনশাআল্লাহ। 5টা কারণ হলো, 1 নম্বরে, বাংলা নববর্ষ, নববর্ষের সাথে হিন্দু ধর্মের ধর্মীয় পূজা এবং আচার অনুষ্ঠানের সম্পর্ক মুসলমানকে এর উৎসব থেকে বিরত থাকতে জোর নির্দেশ করে, বাধ্য করে। কারণ আমরা অনুসন্ধান করে দেখেছি বাংলা নববর্ষের উদযাপনের সাথে হিন্দু ধর্মের পূজার, হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানের এক গভীর সম্পর্ক। প্রথমত এ কথাটা স্পষ্ট করে নেওয়া উচিত, সেটা হলো যে আমাদের বাংলাদেশের স্কুলের নবম দশম শ্রেণীর বই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের আলোচনায় শুরুতে এ কথাটা আছে যে ধর্মের ধর্মানুষ্ঠান, পূজা এবং আচার অনুষ্ঠান ইত্যাদি দুটি মূলত একই সূত্রে গাঁথা। তো আমি এই জন্য কয়েকটা উদ্ধৃতি এখানে তুলে ধরব, যেখানে হিন্দু ধর্মের সাথে নববর্ষ বা নববর্ষের সাথে উদযাপনের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক, এবং এরপরে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার কাছে আছে উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়ায় পহেলা বৈশাখ প্রবন্ধে উল্লেখ আছে, আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথমে পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। এখানে স্পষ্ট করেই বলা হয়েছে আধুনিক নববর্ষ উদযাপনের সূচনা হয়েছে 1917 সালে এবং তা পূজার মাধ্যমে, তারপরও এর পুনরাবৃত্তি হয়েছে পূজার মাধ্যমে। কবির চৌধুরীর প্রবন্ধ স্কুলের 10ম শ্রেণীর বাংলা বইয়েও এ কথার দিকে ইঙ্গিত রয়েছে। দ্বিতীয়, এই উইকিপিডিয়ার এই প্রবন্ধের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং কলকাতার নববর্ষ উদযাপনের যে তালিকা তুলে ধরা হয়েছে, এখানেও বিস্তারিত লম্বা কথায় পুরো নববর্ষ উদযাপনের সম্পর্কই কলকাতা এবং পশ্চিমবঙ্গে কেবলই পূজার সাথে। এর দু একটা উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করছি। চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা, অর্থাৎ শিবের উপাসনা। ওই দিনেই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এরপরে আছে সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। তারপর আছে কলকাতার বিষয়ে পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে,
সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্রপাঠপূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করতে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারও মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন। ওই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নতুন ধুতি পাঞ্জাবি এবং শাড়ি পরার রেওয়াজ প্রচলিত আছে। এই দুটি বিষয়ে উইকিপিডিয়া থেকে পেশ করা হলো। 3 নম্বর, আমি আমাদের বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বাংলাপিডিয়ার 14 নম্বর খণ্ডে হিন্দু ধর্ম প্রবন্ধে আমি আপনাদের সামনে পেশ করছি। হিন্দু ধর্ম 14 নম্বর খণ্ড 317 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে হিন্দু ধর্ম বাংলাদেশে হিন্দু ধর্ম চর্চা। ক্ষুদ্র পরিসরে কাঙ্ক্ষিত ফল কামনায় আরও অনেক পূজা অনুষ্ঠান ও ব্রতোপবাস পালিত হয়। হিন্দু ধর্মের ইবাদত বন্দেগী আচার অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে গিয়ে এর মধ্যে উল্লেখযোগ্য শনি পূজা, সত্যনারায়ণ পূজা, অক্ষয় তৃতীয়া, ভ্রাতৃদ্বিতীয়া, এরপরে আছে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। পূজার শিরোনামে স্পষ্ট ভাষায় একথার উল্লেখ আছে, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। বাংলাপিডিয়া 7 নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠা, এখানে বাংলা নববর্ষের পহেলা বৈশাখের আলোচনায় পহেলা বৈশাখ অধ্যায়ে কীভাবে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয় 215 নম্বর পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বাংলা নববর্ষ চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলায় উপজাতিদের ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী আনন্দমুখর পরিবেশে পালিত হয়। এখানে দীর্ঘ আলোচনা করে প্রবন্ধকার লেখক একথাটাও তুলে ধরেছেন যে এখানে পানিকে পবিত্রতার প্রতীক ধরে নিয়ে মারমারা তরুণ তরুণীদের পানি ছিটিয়ে পবিত্র ও শুদ্ধ করে নেয়। এটা নববর্ষ উদযাপনের ওই জাহেলি এবং ইসলাম পূর্ব পন্থা যেখানে পানি ছিটানোর এবং ভিন্ন বিশ্বাসের কথা ছিল, যেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই হুবহু এটা বাংলাদেশে এখনও পর্যন্ত প্রচলিত আছে। আমার হাতে আছে হিন্দুর আচার অনুষ্ঠান, চিন্তাহরণ চক্রবর্তীর লেখা হিন্দু ধর্মের। এই বইয়েরও 87 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে একটা বিশেষ হলো নববর্ষোৎসব। এখানে তিনি একটু দীর্ঘ আলোচনা করে শেষে বলেছেন, যাহাদের বাড়িতে গরু আছে তাহাদের মধ্যে কেহ কেহ এই দিন গোয়াল ঘরে ভগবতী দুর্গার পূজার ব্যবস্থা করেন। ব্যবসায়ীরা এই দিন দেব পূজার মধ্য দিয়ে হালখাতা বা নতুন হিসাবের খাতার পত্তন করেন। দোকান কারখানায় গণেশের মূর্তি স্থাপিত হয়, খাতায় সিন্দুরের দ্বারা স্বস্তিক অঙ্কিত হয়, দেবতার নাম লেখা হয়। এই অনুষ্ঠান বর্তমানে বিশেষ পরিচিত হইলেও ইহা প্রাচীন নয়। সর্বশেষ আমার হাতে আছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, আমাদের স্কুলের 2013 সালের পুনর্মুদ্রণ, নবম ও দশম শ্রেণীর বই, এর 42-43 নম্বর পৃষ্ঠা। বর্ষবরণ বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে এই উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। তো এটা তাদের ধর্মীয় উৎসব এবং এর মধ্যে আছে এদিন বিভিন্ন পূজা, মিষ্টি, ইলিশ পান্তা খাওয়া, ভাব বিনিময়, অন্যান্য অনুষ্ঠান ও হালখাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। এটা যে পরিষ্কারভাবেই এবং বৈশাখীর কথাও আছে। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তির উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী পালন করা হয়। এখানে স্পষ্ট কথাই আছে হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের কথা। আমি যে কথাটা বলছিলাম, পহেলা বৈশাখের সাথে হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান পূজার সম্পর্ক এক গভীর সম্পর্ক, এবং আধুনিক পহেলা বৈশাখের যে সূচনা বা উদযাপন সম্পর্কে তাদের দাবি এটা পূজার মাধ্যমেই এর সূচনা হয়েছে, যে দাবি উইকিপিডিয়াতে করা হয়েছে। এর ব্যতিক্রম কিছু তো আমরা তাদের পক্ষ থেকে পাইনি এখনো পর্যন্ত। এবার আসেন ইসলাম ধর্মে এর কি এই ধরনের উৎসব সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গায় বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করতে চাই, আল্লাহর জন্য কোরবানি করে দেব। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, বুয়ানাতে উট জবাই করবে, আল্লাহর জন্য কোরবানি করবে কেন? তাকে জিজ্ঞেস করলেন, সেখানে কি কোনো
জাহিলি যুগের বা মুশরিকদের কাফেরদের কোনো প্রতিমা ছিল? বললেন না। জিজ্ঞেস করলেন সেখানে কি কোনো জাহিলি যুগের কোনো উৎসব পালন হতো, তাদের কোনো মেলা হতো, তাদের কোনো এরকম আনন্দ উৎসব উদযাপন করা হতো, এমন কিছু ছিল? সাহাবী বললেন না। নবীজি বললেন ঠিক আছে, তুমি তাহলে ওটা করতে পারো, তোমার এই নজর মান্নত পুরা করতে পারো। এ থেকে একথাটাই নবীজি শিক্ষা দিলেন যে যেখানে জাহিলি বা কাফের মুশরিকদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান ইবাদত বা উৎসবের সম্পর্ক আছে, মুসলমানের সেখানে কোনো ইবাদতও করতে পারে না। এর সাথে মুসলমানরা এত মুসলমানদের ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস সুনানে আবু দাউদের রিওয়ায়াত আছে 4031 নম্বর হাদিস। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্ম অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের বলে গণ্য হবে। সাদৃশ্যের বিভিন্ন স্তর আছে। এর সর্বোচ্চ স্তর হলো বিশ্বাস এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে ভিন্ন ধর্মের সাথে মিলে যাওয়া। আর দ্বিতীয় স্তরেও হলো যেটাকে হারাম শরীয়তে করা হয়েছে শিরকের কাছাকাছি পর্যায়ে, সেটা হলো ধর্মীয় সরাসরি ইবাদত না হলেও কোনো আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও মুসলমান যখন অন্য ধর্মের অনুসরণ বা তাদের সাথে মিশে যায়, তাদেরটা গ্রহণ করে নেয়, ইসলাম ধর্মে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমি পরেই বলছি, জাহেলি যুগের বা মুশরিকদের এরকম উৎসব উদযাপন ছিল, তারাও নববর্ষ এ ধরনের বিভিন্ন মাধ্যমে পালন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বলেছেন তোমরা তাদের উৎসবে যাবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা এর বদলে ঈদের মতো উৎসব দিয়েছেন। এই জন্য তারা এবং সাহাবীরা তাবেঈনরা মুসলমানরা যাদের মধ্যে দ্বীন এবং সম্মান ইজ্জত ছিল, তারা কখনো কোনো ধর্মের উৎসবের মধ্যে শরীক হতেন না। এটা সাম্প্রদায়িকতা নয়, বরং ইসলাম ধর্মের স্বকীয়তা, সৌন্দর্য, নিজস্বতা, তার বৈশিষ্ট্য ধরে রাখার আপন স্তরে আপন স্থানে ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য একটা জরুরি অংশ। এখানে 2টা বিষয় আমি পরিষ্কার করতে চাই। একটা হলো আজকাল ইদানিং কিছু কিছু লেখক, গবেষক, মিডিয়া কর্মীরা একটা কৌশল করছেন, ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রটা হলো পহেলা বৈশাখ এবং নববর্ষ উদযাপনটাকে সর্বসাধারণের, সর্বজনীন, এটা সার্বজনীনতা পেয়েছে, এই ধরনের শব্দ ব্যক্ত করেন। আমি শ্রোতা বন্ধুদেরকে স্পষ্ট করে দিতে চাই, দেখেন, সার্বজনীন এবং সর্বজনীন কোনো বিষয় যদি এমন থাকে যেটা ধর্ম এবং ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আমাদের দেশে আছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দেশীয় সামাজিক অনেক কিছুই এমন আছে, এটাতে ইসলাম এবং মুসলমানরা কখনোই বাধা প্রদান করেন না। কর্মপদ্ধতিতে তাদের কথা থাকতে পারে ইসলাম ধর্মের নীতি নির্ধারণের ক্ষেত্রে, মৌলিক বিষয়ের সাথে কোনো সংঘাত এখানে নেই, থাকতে পারে না। দ্বিতীয়, যদি এমন হয় যে অন্য ধর্মের একটা অংশকে এনে কেউ দাবি করে এটা সর্বজনীন এবং এই দাবি করে আমাকে তার আরেকজনের ধর্ম পালনের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আমি কি চোখ বন্ধ করে তার এই সার্বজনীনতার দাবিকে মেনে নেব? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ইদানিং এ সকল লেখক, বুদ্ধিজীবী এবং মিডিয়া কর্মীরা কৌশলে হিন্দু ধর্মের অনেক আচার অনুষ্ঠান এবং ইবাদত বন্দেগীকে সার্বজনীনতার লকব লাগিয়ে সর্বজনীন নাম দিয়ে মুসলমানদেরকে বাধ্য করছেন, এক ধরনের চাপ সৃষ্টি করছেন তারা যেন এটাকে গ্রহণ করে। আমি একটা উদাহরণ, আমার কাছে এই বইটাই আছে, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, স্কুলের 9ম-10ম শ্রেণীর বই। এই বইয়ের 42 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান, 3য় অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান। এই বইয়ের মধ্যে শুধু হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান বলা হয়েছে। সেখানে দেখেন প্রথমে আছে বর্ষবরণ। এখানে লেখক বলেছেন এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। হিন্দু ধর্মের আচার সেটা সার্বজনীনতা পেয়ে গেছে, কারা পাইয়ে দিয়েছে। দ্বিতীয়, এখানে আছে নবান্ন, 45 নম্বর পৃষ্ঠায়। নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব। আমি বলি সেখানে ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করা হয়েছে, আবার সেখানে বলা হচ্ছে এটাও সার্বজনীন, এটাকেও সার্বজনীনতার
প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে। 3 নম্বর 46 নম্বর পৃষ্ঠায় আছে রথযাত্রা। বড় আশ্চর্য, সেখানে লেখক শুরুতেই লিখেছেন, হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম একটি পর্ব। এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসব হিসেবে রূপ লাভ করেছে। হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে এটি সর্বজনীন উৎসব হিসাবে পালিত হচ্ছে। এখানে আমি একটা ষড়যন্ত্র লক্ষ্য করছি, একটা কৌশল লক্ষ্য করছি। হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানগুলোকে সার্বজনীনতার প্রলেপ গিলাফ পরিয়ে এটাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার একটা কৌশল এখানে করা হচ্ছে। আমি প্রশ্ন করি, প্রথমে নববর্ষকে সর্বজনীন বলা হয়েছে, দ্বিতীয় নবান্নকে সর্বজনীন বলা হয়েছে, তৃতীয় রথযাত্রাকে সর্বজনীন বলা হয়েছে, দুদিন পরে রাখি বন্ধনকে সর্বজনীন বলা হবে, তৃতীয় দিন হোলি খেলাকে সর্বজনীন বলা হবে, চতুর্থ দিন দুর্গাপূজাকে হোলি সর্বজনীন বলা হবে। কোনো ধর্মের ধর্মীয় অংশকে কেউ যদি সর্বজনীন নাম দিয়ে দেয়, আমি এখানে ধোঁকা খাবো না, আমি প্রতারিত হব না, আমি এখানে পরাজিত হব না। দ্বিতীয় কথা, সব হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানই সর্বজনীন হয়, মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে তো কেউ সর্বজনীন বলে না। আমি বলছি না কথা যে মুসলমানরা বলে এটাও সর্বজনীন হোক, সবাই করুক। মুসলমান তাদের ধর্মীয় অনুষ্ঠান অন্যদের ধর্মের উপরে, অন্য ধর্মাবলম্বীর উপরে কখনোই চাপিয়ে দিতে পছন্দ করে না, চায়ও না, বলেও না। কিন্তু তারা কি কেউ কোনোদিন বলেছেন মুসলমানদের ঈদটা সর্বজনীন, মুসলমানদের নামাজ সর্বজনীন, মুসলমানদের এক একটা ইবাদতকে সর্বজনীনতা দিয়েছে, এরকম তারা কখনো বলেছেন? তারা এই মাধ্যমে একটা ধর্মের প্রচার দিয়ে অন্য ধর্মাবলম্বীদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করতে চাচ্ছেন, আর নাম দিচ্ছেন এটা অসাম্প্রদায়িক, সর্বনাশা কথা। দ্বিতীয়, এটাকে তারা ধর্মনিরপেক্ষ নাম দিচ্ছেন। আমি বলি, ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান তো সেটা হবে যার সাথে কোনো ধর্মের ধর্মীয় সম্পর্ক যদি না থাকে, দেশীয় কোনো অনুষ্ঠান, দেশের জাতীয় দিবসগুলোর মধ্যে আছে যেগুলো, সেগুলোর ব্যাপারে বললে সে কথা বলা যেতে পারে। কিন্তু একটা ধর্মীয় অনুষঙ্গ যেখানে তাদের সব ধর্মের বইগুলোর মধ্যে আছে এটা পূজা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটাকে ধর্মনিরপেক্ষ নাম দিতে লজ্জা লাগে না তাদের? সামান্যতম তাদের বাধে না? এজন্য আমি বলেছি যে পহেলা বৈশাখের সাথে হিন্দু ধর্মের পূজার সম্পর্ক। তাদের লেখনী বলে নতুন নববর্ষ উদযাপনের সূচনা হয়েছে হিন্দু ধর্মের পূজার মাধ্যমে, পরবর্তীগুলো তারই অনুসরণ চলছে। তারা তাদের বই পুস্তকে, স্কুলের বই পর্যন্ত দেশের শত শত হাজার লাখ লাখ কোটি কোটি ছাত্রের কাছে এটাই যাচ্ছে। এটা প্রমাণ হচ্ছে যে এটা তাদের ধর্মীয় উৎসব, আর এটাকে সর্বজনীন করে দেওয়া হয়েছে, একথাও বইয়ের মধ্যে আছে। আমরা এটাকে চোখ ভরে বন্ধ করে মেনে নেব? ইসলাম এটাকে সমর্থন করে না, মুসলমান এটা করতে পারে না, মুসলমান এটা করবে না। না জানা থাকলে জানা মাত্রই মুসলমান এই উৎসব থেকে ফিরে আসবে। দ্বিতীয় বিষয় হলো, নববর্ষ উদযাপনে মুসলমান কেন যাবে না? ইসলাম ধর্মে নববর্ষ উদযাপনের উৎসবের ধারণা ইসলাম ধর্মে নেই। ইসলাম নববর্ষ উদযাপনের নামে উৎসব করাটাকে ইসলাম পছন্দ করে না। বরং ইসলাম উৎসবের জন্য, মুসলমানদের আনন্দের জন্য ঈদ দিয়েছে। ইসলাম মুসলমানদের আনন্দের জন্য, উৎসবের জন্য তাদের সামাজিক বৈধ পন্থায়, হালাল পন্থায় উদযাপিত সামাজিক সব উৎসবগুলোকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে। এজন্য নববর্ষ নামে এই উৎসবটাকে ইসলাম পছন্দ করে না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের 3313 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা বছরে 2 দিন উৎসব পালন করে। এর মধ্যে একটা হলো নববর্ষ, আরেকটা হলো মেহরাজান, নাইরুজ আর মেহরাজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এরা এই দুই উৎসব কি পালন করে? তারা বললেন, হাদানে মা হাদানিল ইয়াউমান, কাল হাদানে ইয়াউমান কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। আমরা অমুসলমান থাকা অবস্থায় জাহিলি যুগে এই 2 দিনে উৎসব উদযাপন করতাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আবু দাউদ শরীফের এই রিওয়ায়াত, মুসলিম মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12006 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমান নাহরি। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরও 2টা উৎসব আনন্দের দিন দিয়েছেন, যে দিন দুটি তোমাদের জন্য এর চেয়ে অনেক উত্তম। দুনিয়ার সুখ শান্তি আনন্দ উৎসব করবা, পরকালেও এর বিনিময়ে মহান সওয়াব তোমরা আল্লাহর কাছে পাবে। পরকালেও এর বিনিময়ে সওয়াবের বিশাল ভান্ডার তোমার জন্য সংরক্ষিত থাকবে। ওই দিনটা হলো, একটা হলো ঈদুল আজহা বড় ঈদ, আর একটা হলো ঈদুল ফিত্র রমজানের ঈদ। এই 2টা ঈদ তোমাদের জন্য আল্লাহ তাআলা এর বদলে দিয়েছেন। এজন্য ইসলাম বলে নববর্ষ উদযাপনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব দেখেই, বিশেষ করে জাহিলি যুগের পূজা, তাদের ইবাদত বন্দেগীর এগুলোর কারণে বিশেষ করে নবীজি নিষেধ করে দিয়েছেন, তোমরা ওইটা বাদ, ঈদের উৎসব তোমরা পালন করো। এখন যে মুসলমান আল্লাহর দেওয়া উৎসব পালন করে আবার সেই কাফের মুশরিক বা অন্যদের ধর্মীয় উৎসব অথবা এমনি নববর্ষ উদযাপনের নামে উৎসবে মেতে উঠবে, সে তো আল্লাহর এই দান যথাযথভাবে গ্রহণ করল না। সিয়ারু আলামিন নুবালা 6 নম্বর খণ্ড 395 নম্বর পৃষ্ঠায় আছে, খলিফা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম আবু হানিফার দাদা নুমান ইবনুল মারজুবান নববর্ষের দিনে হাদিয়া নিয়ে গেলেন, ফালুদা নিয়ে গেলেন, ফালুদাজ। উনি যখন বলেন কি জন্য এনেছো, বলে আজকে নববর্ষের দিন, এই জন্য আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নাউরিজুনা কুল্লা ইয়াউমিন, নাউরিজুনা কুল্লা ইয়াউমিন, অথবা বলেন মাহরিজুনা কুল্লা ইয়াউমিন। আরে আমাদের নববর্ষ বছর একদিনে নয়, আমাদের নববর্ষ প্রতিদিন, আমাদের নববর্ষ প্রতিদিন, আমাদের নববর্ষ প্রতিদিন। বছরে একদিন উৎসব আমেজ করে সারা বছর ঘুমিয়ে অকর্মণ্য হয়ে থাকবে, নিষ্কর্ম হয়ে থাকবে, কাজ করবে না, এটা ইসলাম পছন্দ করে না। বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তারিখুল কবির 1 নম্বর খণ্ড 1319 নম্বর বর্ণনায় আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো নববর্ষে লা ইয়াকবালুল কান আলী লা ইয়াকবালু হাদিয়াতান ইয়াউমান নাইরুজ, নববর্ষের দিনে কেউ কোনো হাদিয়া দিলে তিনি গ্রহণই করতেন না। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ঘোষণা দিয়েছিলেন, নববর্ষের দিন কেউ যদি আমাকে কোনো হাদিয়া, আমার কাছে যেন কেউ কোনো ধরনের কোনো হাদিয়া নিয়ে না আসে। হযরত আলকামা জুবাইদ আল ইয়ামি তারিখে বাগদাদের রিওয়ায়াত আছে, ওনারা নববর্ষের দিন কানু ইয়াসুমুন ওয়া ইয়াতাকিফুন ইয়াউমান নাইরুজ ওয়া ইয়াতাকিফুন ফিল মাসাজিদ, তারা নববর্ষের দিন মসজিদে ইতিকাফ করতেন, রোজা রাখতেন। নববর্ষে মানুষ খুব ভালো খায়টায় উৎসব করে, ওনারা উৎসব বাদ দিয়ে রোজা রাখতেন আর বলতেন হাদা ইয়াউমু ঈদিন লিল মুশরিকিন, এটা কাফেরদের উৎসব আমেজ, তাদের এই উৎসব আচার অনুষ্ঠান পালন করছে, আমরা তাদের বিরোধিতা করে আমরা আমাদের অবস্থান রক্ষা করার জন্য তারা মসজিদে ইতিকাফ করতেন এবং নামাজ পড়তেন। এটা ছিল সালাফের জামানায় নববর্ষ উদযাপনের পদ্ধতি। এজন্য ইসলাম ধর্ম নববর্ষ উদযাপনের উৎসব আমেজকে পছন্দ করে না। হ্যাঁ, কেউ যদি বলে 1 বছর পার হলো, নতুন আরেক বছরের সূচনা হলো, আমি নতুন বছরের ব্যাপারে আমার অতীত বছরের হিসাব নিতে চাই, নতুন বছরের জন্য নতুন উদ্দীপনা জাগাতে চাই, আমার কাজে কর্মে উৎসাহ জাগানোর জন্য করতে চাই, তার জন্য রয়েছে 2টা কথা। একটা হলো হযরত আলী বলেছেন, মুসলমান বছরে একবার হিসাব করবে না, মুসলমানের হিসাব হবে প্রতিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, প্রতিদিন সকালে উঠেই তুমি তোমার সমস্ত প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নবায়ন করো। সব দুয়ার মধ্যে আছে, সব দুয়ার মধ্যে আছে, সকালের দোয়া আছে। সকালে প্রতিশ্রুতি নবায়ন করো, বিকালে প্রতিশ্রুতি নবায়ন করো। 1 বছর অপেক্ষা না, প্রতি বছর নিত্য নতুন করে তোমার প্রতিশ্রুতিকে নবায়ন করো। তুমি গাফেল হবে না, ঘুমিয়ে থাকবে না, বেঘুর থাকবে না, তুমি নিষ্কর্মা হবে না, অকর্মণ্য হবে না, তোমার কাজের উদ্দীপনা প্রতিদিন বাড়াবে। 2 নম্বর, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 মাস পার হওয়ার পরে নতুন চাঁদ যখন আসে
তখন নবী দোয়া শিখিয়েছেন। একটা দোয়া, নতুন চাঁদ আসলে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, হে আল্লাহ এই নতুন মাসের চাঁদটা যেন আমাদের ঈমানের সাথে এবং নিরাপত্তার সাথে কাটে, ইসলামের সাথে এবং শান্তির সাথে কাটে। আল্লাহর কাছে দোয়া করবে, নিজেরই প্রতিজ্ঞা করবে। আরেক দূর হাদিসে আছে হিলাল রুশদিন ওয়া খাইরিন, এই কল্যাণের এবং রুশদের হেদায়েতের চাঁদ মনে করে আল্লাহর কাছে এটা কামনা করবে। কেউ যদি প্রতিদিনও করে, প্রতি মাসেও করে, বছরের শুরুতেও আবার এভাবে নিজেকে প্রস্তুত করতে চায়, তাহলে এটার ইসলাম নিষেধ করে নাই। এটা তার উৎসব আমেজ এগুলো দিয়ে নয়, এটার জাতীয়তা এবং লোক দেখানো অবস্থা নয়, এটা হবে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগত এবং প্রতিশ্রুতি, সত্যিকার অর্থেই প্রতিশ্রুতি নবায়নের প্রতিজ্ঞা জামাতবদ্ধভাবে কেউ যদি ক্ষুদ্র পরিসরে, সাধারণ পরিসরে ব্যক্তিগত উদ্যোগে করে, তাহলে এটাকে ইসলাম নিষেধ করে নাই। কিন্তু নববর্ষ উদযাপনের উৎসব আমেজ নানা রকমের অকল্যাণ মিশ্রিত করে এটাকে ইসলাম পছন্দ করে না। বিশেষত এই জন্য করে না, এই উৎসব পালনের এই পদ্ধতিটা মুসলমানদের থেকে না, সূচনা থেকেই এটা কাফের এবং বেঈমানদের থেকে এসেছে, যারা আল্লাহতে বিশ্বাস করে না। এজন্য কল্যাণ ও কল্যাণের জন্য তাদেরকে বছরের শুরুতে কল্যাণ ও কল্যাণের জন্য উৎসব পালন করতে হয়। তৃতীয় বিষয়, নববর্ষ উদযাপন এবং পহেলা বৈশাখের ইসলামের সাথে সাংঘর্ষিকতার তৃতীয় কারণ হলো বাংলাপিডিয়া 7 নম্বর খণ্ড 213 নম্বর পৃষ্ঠায় পহেলা বৈশাখ প্রবন্ধে আছে, নববর্ষের সাথে জড়িয়ে আছে কিছু এমন ভুল বিশ্বাস যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, যেগুলোকে ইসলাম পছন্দ করে না, ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এর দুইটা বাংলাপিডিয়াতে আমি দেখাচ্ছি। একটা আছে 213 নম্বর পৃষ্ঠায়, বাংলাপিডিয়া 213 নম্বর পৃষ্ঠায়, এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক মনে করেন। ইসলাম এটাকে পছন্দ করে না, এটাকে বিশ্বাস করে না। ইসলাম বলে মঙ্গল অমঙ্গল ভালো মন্দ সব আল্লাহ দিয়ে থাকেন, এই দিনের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই বিশ্বাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই বিশ্বাসকে এই বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়ে এটার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। যারা সেকুলার, যারা আল্লাহ খুদাতেও বিশ্বাস করে না, তারা এই ধরনের একদিনে খাওয়ার মধ্য থেকে সামনের ভালো বিশ্বাস করে। এরা কেমন বঞ্চিত। আল্লাহতে বিশ্বাস করার পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে এরকম এমন একটা অন্ধবিশ্বাসের মধ্যে ফেলে দিয়েছেন। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে তা থেকে হেফাজত করেন। এটা একটা বড় কারণ যে নববর্ষের সাথে নানা রকমের ভুল বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে গেছে। 4 নম্বর কারণ হলো শেষের দিকে এসে নববর্ষের মধ্যে মঙ্গল শোভাযাত্রা নামে এমন একটা অপছন্দনীয়, এমন একটা নিকৃষ্ট বিষয়কে জুড়ে দেওয়া হয়েছে এবং দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানরা সাবধান। আমি গত বছরও বলেছি, মঙ্গল শোভাযাত্রায় নয়, মুসলমানের মঙ্গল কামনা হবে একমাত্র আল্লাহর কাছে। মঙ্গল শোভাযাত্রা নতুন শুরু হয়েছে, এই জন্য এর তেমন প্রমাণ, এর বিষয়ে তেমন বিষয় পাওয়া যায় না। বাকি যতটুকু পাওয়া যায় কয়েকটা বিষয়। 1 নম্বর হলো এর মধ্যে তারা প্রতীকী শিল্পকর্ম ব্যবহার করেন, কিছু ছবি ব্যবহার করেন। এই ছবিগুলোর মধ্যে তারা কল্যাণ অকল্যাণের কামনা করেন ছবিগুলোর মাধ্যমে, যে কথা মঙ্গল শোভাযাত্রা এর আলোচনার মধ্যে উইকিপিডিয়াতে আছে। একই সঙ্গে 1980-র দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য, একই সঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট উদ্যোগে 1989 সালে মঙ্গল শোভাযাত্রার সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়। এই যে শান্তির বিজয় অপশক্তির অবসান কামনা, এই শান্তির বিজয় কার কাছে করা হয়, অপশক্তির অবসান কামনা কার কাছে করা হয়, কিসের মাধ্যমে? এই প্রতীকগুলোর মাধ্যমে, যেগুলো সবাই খোলামেখে স্পষ্ট বলে না, কিন্তু যেগুলো পরিষ্কার। নববর্ষের এই প্রতীক বহন, এই মিছিলটা কেউ মনে করেন হিন্দু ধর্মের জন্মাষ্টমীর বিখ্যাত মিছিল থেকে নেওয়া হয়েছে এবং এর মধ্যে যেগুলো ব্যবহার করা হয়, যে সকল প্রতীকগুলোর মধ্যে, এর মধ্যে একটা আছে পেঁচা। বাংলা একাডেমি ডিকশনারির মধ্যেও আছে। পেঁচা হলো অলক্ষী বা এই ধরনের মন্দ কিছুর প্রতীক, যেটাকে ইসলাম সূচনাতেই নিষেধ করেছে। পেঁচার মধ্যে ভালো মন্দ, লক্ষ্মী ও লক্ষ্মী বলতে কিছুই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হামাতা লা সাফারা ওয়ালা হামাতা, এটা সরাসরি ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। মঙ্গল শোভাযাত্রার সমস্ত বিষয়গুলোই
ইসলামের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনার সাথে সাংঘর্ষিক। এজন্যই আমি গত বছরের কথাটা বলেছি, মঙ্গল শোভাযাত্রায় নয়, মুসলমানের কল্যাণ কামনা হবে একমাত্র আল্লাহর কাছে। কোরআনে একথাই কেবল শিক্ষা দেওয়া হয়েছে এবং হাদিসে নবীজি সবসময় কথাটাই মুসলমানদের বিশ্বাসের মৌলিক অবস্থান। সুতরাং এটা বোঝার পরে কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার চেতনা সে কখনোই পাবে না ইনশাআল্লাহ। 5 নম্বর, নববর্ষ উদযাপনের মধ্যে ইসলামে নিষিদ্ধ অনেক মারাত্মক বিষয়গুলো একসাথে জুড়ে দেওয়া হয়েছে, যেগুলো বিষয় বলা বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। 1 নম্বরে নববর্ষের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে কিছু পালনের সাথে কিছু মূর্তি, কিছু প্রতীক, কিছু ভাস্কর্য, ছবি যুক্ত করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মূর্তি, ছবি এগুলো নির্মাণ করবে, বানাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আহয়ু মা খালাকতুম, তোমরা যাকে সৃষ্টি করেছো, বানিয়েছো, তার মধ্যে প্রাণ দাও। যদি প্রাণ দিতে না পারে আল্লাহর গজব, আল্লাহ আযাব তার উপরে পড়তে থাকবে। এটা কত বড় জঘন্য কথা। আল্লাহ এই ছবি, মূর্তি, প্রতিমা নির্মাণের ব্যাপারে হাদিসে ভরপুর রয়েছে। এটাকে অন্যায়ভাবে আজকে এটা এমন ব্যাপকতা লাভ করছে যে মানুষ এখন এটাকে কোনো বিষয়ই মনে করছে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। দ্বিতীয় বিষয় হলো, নববর্ষের নামে ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার যে পথগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের এটা মৌলিক স্বকীয়তা, সৌন্দর্য, বৈশিষ্ট্য, এটা ইসলাম ধর্মের রূপশোভা, ইসলাম ধর্মের প্রাণ সত্তাও, যেখানে নারী পুরুষ আপন আপন জায়গায় তার সম্মান নিয়ে থাকবে, তার সৌন্দর্য, তার শ্রেষ্ঠত্ব আপন আপন জায়গায় সে ফুটিয়ে তুলবে। এ ধরনের অশ্লীলতার সমস্ত পথ খুলে দিয়ে এক নববর্ষে যেমন অশ্লীলতা হয়, যেমন নারী নির্যাতন হয়, যেমন ঘটনা ঘটে, আর এই নববর্ষ থেকে সূচনা করে আরও কত ঘটনা বছরব্যাপী ঘটতে থাকে, এগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। 3 নম্বরে, গান, বাদ্য, নৃত্য, এই ইসলামে নিষিদ্ধ এই কাজগুলোকে এই সকল উৎসবের নাম দিয়ে, উৎসব তো সবার জিনিস, সর্বজনীন, এখানে ইসলাম, মুসলমান ও মুসলমান কিছু নাই, নাম দিয়ে এটাকে পান্তাবাদ বানিয়ে দেওয়া হচ্ছে। এই নববর্ষের নামে অপচয়, অন্যায় অপচয়কে নববর্ষের নামে নানা রকম, আমি দেখেছি যারা নববর্ষের উৎসবের কথা বলে, কবির চৌধুরী বাংলাদেশের স্কুলের 10ম শ্রেণীর বইয়ের মধ্যেও বলেছেন, আধুনিক শহুর অঞ্চলের যে নববর্ষ পালন, এটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে, এর পরিবর্তন দরকার। তারাই বলছেন, তাদের ভাষায় আমি বলছি না বা কেউ বলছি, এটা এক ধরনের পেশাজীবী, ব্যবসায়ী, পেট পূজারী এক ধরনের কৌশল অবলম্বন করে তারা আস্তে আস্তে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছেন। একজন সেকুলার বুদ্ধিজীবী সৈয়দ আবুল মাকসুদও সমকালের এক ক্রুরপত্রে তিনি বলেছিলেন, পহেলা বৈশাখের যে সকল উৎসব, খাওয়া দাওয়ার উৎসব করা হয়, এগুলোর মাধ্যমে দেশের গরিব দরিদ্র মানুষের সাথে উপহাস করা হচ্ছে। তারাও বলছেন, তারা যারা পহেলা বৈশাখের কথা বলছেন, তারাও কিন্তু এগুলোকে নিয়ে বলছেন যে এগুলো কোথায় যাচ্ছে, মুসলমান সমাজ, দেশটাকে, মুসলমান সমাজকে, সবাইকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমি যে কথাটা বলছিলাম, এই 5টা মৌলিক কারণের দিকে শুধু ইঙ্গিত করলাম, যে কারণগুলোর কারণে মুসলমানরা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের উৎসবে শরিক হতে পারে না। অধিকাংশ মানুষ জানে না, না জানার কারণে। কিন্তু যদি জানে, আমার বিশ্বাস, তাহলে তার মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, যে নবীর উম্মত আমরা, তার নিষেধাজ্ঞা অমান্য করে, অগ্রাহ্য করে যারা অংশগ্রহণ, তাদের মধ্যে এর ভয় সৃষ্টি হবে, তারা ফিরে আসবে। শেষ কথা, যদি তারা কেউ নববর্ষে নিজের চেতনাকে শানিত করার চেষ্টা বা আগ্রহ পোষণ করে থাকেন, তাহলে যে কথাটা আমি বলেছি যে এটা করা যেতে পারে, সেটা হলো যেমনটা সে প্রতিদিন নিজেকে প্রস্তুত করে, নবায়ন করে, নিজের চিন্তা চেতনাকে, নিজের প্রতিজ্ঞাকে প্রতি মাসে করে, প্রতি বছরে সে করতে পারে, সেটা হবে তার মনের সাথে তার বোঝাপড়া, সেটা হবে 2-4 জন মানুষের পরস্পরে বা অল্প পরিসরে এটা উৎসব মেলার আয়োজন করে, আনন্দ উৎসব আরেকটা আনন্দ উৎসবের ক্ষেত্র তৈরি করা নয়, সেটা হবে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে যদি হয়, তাহলে সেটাকে ইসলাম নিষেধ করে না। যেমন নতুন চাঁদের সময় নবীজি দোয়া শিখিয়েছেন, এ কথা বলবে, তবে সেটা কোনো ধরনের গুনাহের কাজ, কোনো ধরনের অন্যায় কাজ, কোনো ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাসের অনুসরণ করে, কোনো ভ্রান্ত বিশ্বাসকে লালন করে নয়, সেটা হবে আল্লাহর কাছে চেয়ে, আল্লাহর এবং আল্লাহ রসুলের বর্ণিত পন্থায়, তাহলেই কেবল তার মধ্যে কল্যাণ আসতে পারে।